কিছুদিন আগে হারামাইন শরীফের অফিসিয়াল ফেসবুক থেকে বলা হয়েছে নারীরা মাহরাম ছাড়া হজ করতে পারবেন বলে নতুন নিয়ম জারি করা হয়েছে। এটা কি জায়েজ আছে? দেখুন, নারীরা মাহরাম ছাড়া হজ করতে পারবে না, এটাই আমরা বলে থাকি, আগেও বলেছি, এখনও বলবো এবং সামনেও বলবো ইনশাল্লাহ। কারণ নারীদের যে অবস্থা হয় সেটা আপনারা, নারী যে সে ছাড়া কেউ বুঝে না। কখনো কখনো সে অসুস্থ হয়ে পড়ে, কখনো তার এমন অবস্থা হয়ে পড়ে যায় কোথাও, তাকে উঠানোর জন্য কেউ থাকে না, পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করে। এইটা এক মুহূর্তের বিষয় না, বা এক দিনে 8 দিনের বিষয় না, এটা হচ্ছে লম্বা সফর, এবং অনেক দিন তাকে সে সফর থাকতে হয়। এই সফর যদি তার মাহরাম না থাকে, অনেক সময় তাকে ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হয়, এবং এটা খুব ভালো পরিণতি বয়ে আনে না। সুতরাং যারা বলে যে নারী যেতে পারবে, তাদের তাদের এই যুক্তিগুলো আমরা সুন্দর মনে করি না। এই জন্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে নারী আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান রাখে, ইয়াউমুল আখিরের উপরে ঈমান রাখে, সে যেন সফর মুসাফাতে সফর, অথবা একদিন এক রাত্রির সফর সে যেন কোনো মাহরাম ছাড়া না করে, অর্থাৎ মাহরাম যেন থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এর অর্থ হচ্ছে একদিন এক রাত্রি, অন্য বর্ণে আসছে 3 দিন 3 রাত্রি। এর অর্থ হচ্ছে যে মাহরাম ছাড়া মহিলা হজ করতে যাবে না। এখন কেউ যদি কোনো তার মনে করে যে অমুকে বলছে যে তো আমি যাই চলে যাই, সেটার জন্য সেই দায়ী হবে। যারা এই সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের বিরুদ্ধে কাজ করবে, সেটার জন্য তারা দায়ী হবে। আমরা শুধু বলার দায়িত্ব আমরা বলেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক কেউ কোনো নারীর জন্য তার মাহরাম ব্যতীত সফর করা, হজ করা, বা বিভিন্ন বাইরে যাওয়া, বা দেশের বাইরে ঘোরাঘুরি করা, এগুলো কোনোটাই শরীয়ত অনুমোদন করে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।